তুমি যদি একটা ওষুধ পান করতে পারো তোমার জীবনকার মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে। বলে কি রোগ, কি ওষুধ পান করতে হবে? বলে এমন একটা সন্তান, বাপ হারায় একটাই মাত্র সন্তান, এতিম সন্তান, ছেলে থাকবে না আর কোনো মেয়ে থাকবে না, বাপ হারায় একটাই মাত্র এতিম সন্তান। ওই এতিম সন্তানের কলিজাটা নিয়ে সেদ্ধ করা লাগবে, আর ওই সেদ্ধ করা পানি যদি তুমি পান করতে পারো তোমার জনমকার মধ্যে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। বাদশাহ শাহ সেকেন্দার তাই করেছিল। যাও যাও, প্রজারা কিছু দিনাজপুরের দিকে গিয়েছিল, কিছু প্রজা দক্ষিণ দিনাজপুরের দিকে গিয়েছিল, কিছু প্রজা মুর্শিদাবাদ বীরভূমের দিকে এসেছিল, বর্ধমান মেদিনীপুরের দিকে গিয়েছিল। কোন মা দেয় না, মা তো মা হয়, অর্থের বিনিময়ে ছেলে কি কোনো মা বিক্রি করতে চায়? কেউ কি করবে? কিন্তু কত মা আছে ছেলে হত্যা করে দেয় জানো? করে কি করে না? তোমার গ্রামে কত কত মহিলা আছে, ও তো হাজি বিবি হয়ে বসে আছে, খবর লাগাও। 120 দিন পর প্রাণ সঞ্চার হয়, বাচ্চার শরীরে রূহ পায়, বাচ্চা নড়াচড়া শুরু করে। 120 দিন পর যদি কোনো মা ট্যাবলেট দিয়ে কিংবা নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চা হত্যা করে, পৃথিবীর জমিনে একটা মানুষকে লাঠি দিয়ে আঘাত করে করে পিটিয়ে পিটিয়ে মারলে যে অপরাধ হয়, একটা মানুষকে গুলি করে হত্যা করলে যে অপরাধ হয়, একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধ হয়, কোনো মা যখন নিজের বাচ্চাটাকে নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে, খেতে দেওয়ার ভয়ে, নিজের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, ওই মা হাজি বিবি আছে। মা কত মা এরকম বাচ্চা হত্যা করে বসে আছে। হ্যাঁ, রুজির মালিক কে? রুজির মালিক কে? আল্লাহ যদি হলো, তোমার দুটো চেয়ে তিনটে বাচ্চা কেন হলো না? তুমি তো বউকে বলে দিয়েছে ভুল যেন হয় না, খেতে দিতে হবে। কে খাওয়াবে? কে খাওয়াবে? তোমায় খাওয়াই কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, তোমার আর একটা বাচ্চা হলে কি আল্লাহ খাওয়াতো না? তুমি তো খাওয়ানোর ভয়ে তুমি বাচ্চা নষ্ট করে দিয়েছো, আর যেন নিস না। আর আগেকার মা, তোমার দাদি 12টা ছেলে মেয়ে মানুষ করেছে, আবার ঢেকিতে ধান ভেঙেছে, আবার রান্না করে তোমাকে তোমার বাপকে সেবা করেছে, ছেলে মেয়েদের সেবা করেছে। এখন তোমার পোলট্রি মুরগি বৌমা এসেছে, বৌমা দেখো দেখো, ও গ্যাসে ছাড়া উনুনে রান্না করে, হাত পুড়ে যাবে, মুখ কালি হয়ে যাবে। হ্যাঁ, যত আরাম খুঁজবে তোমার তত ব্যারাম হবে। এখন আবার কিছু কিছু মহিলা বলছে আমার দুধ হয় না, পাউডার কিনে নিয়ে আসো। আরে শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খেয়ে লালন পালন হয়ে বড় হয়, আরে গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয়, আর মানুষের বাচ্চা গরু ছাগলের দুধ খেয়ে বড় হবে। মানে কথা বুঝতে পারছেন না? আমাকে আবার অনেক জায়গায় ডাকে না, বলে এই হুজুরকে নিয়ে আসবি না। হ্যাঁ, আমি আপনাদের মন জয় করতে আসি নাই। ওই যে রাস্তাঘাটে আবর্জনা আছে না সমাজের, ওই আবর্জনাগুলো মেথর বলে পরিষ্কার করতে এসেছি। পরিষ্কার। আপনি আমাকে মৌলানা না মেথর বলিয়েন, ইউটিউবাররা, আমি আবর্জনা পরিষ্কার করার মানুষ। আমি আপনার মন জয় করব, আবার দ্বিতীয়বার ডাকবেন এই আশা করে আমি আসি না। আমাকে মুফতি আনিকুল চেনে, আমাকে বশির সাহেব জানে। আমার শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, অত জ্ঞান অত বিদ্যা আমার নাই, অত বিদ্যা আমার নাই। আমি তো ইনাদের সব ছাত্র, আমি তো নগণ্য একজন গুনাহগার, আমার কাছে কিছুই নাই। আল্লাহ আমার যতটা বিদ্যা আছে তার চেয়ে বেশি যোগ্যতা আমার আল্লাহ দান করেছেন দয়া করে। কিছুই নাই আমার কাছে। আল্লাহ যা বলাই আমার মতো গুনাহগারের জবান থেকে আল্লাহ তা বার করিয়ে নেয়, আল্লাহর দয়াতে তা বেরোয়। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কোন কথা বলছিলাম? আদিনা মসজিদের কথা ভুলে যাবেন না। ওই শাহ সেকেন্দার বাদশা চেয়েছিল একটা সন্তান নিয়ে এসো, আমি একটু আরামে কিছুদিন বাঁচতে চাই। কোনো মা দেয় না, কোনো মা দেয় না। পশ্চিম বাংলার মাটি থেকেও দিল না। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। প্রজারা বাংলাদেশের দিকে পাড়ি দিল। বাংলাদেশের একজন চাচার কাছে লালন পালন হয়, বাবা নাই। ছেলেটা হাফেজে কোরআন, তার ভাতিজা হাফেজে কোরআনকে, তার ভাতিজাকে বাদশার কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়।
বিক্রি হয়ে গেল সন্তান, শাহ সেকেন্দার বাদশার দরবারে হাজির হয়ে গেল। রাত যখন গভীর হয়েছে, দরজা খুলে বলে, খোকা কি এমন খাবার খেতে চাইছো বলো, কি এমন বিছানায় তুমি থাকতে চাইছো বলো, আজকে রাত তোমার শেষ রাত, জনমের মতো খাবারটা খেয়ে নাও, জনমের মতো আরাম তুমি করে নাও। হাফেজে কোরআন জানে না আমার চাচা যে আমাকে বিক্রি করে দিয়েছে, এই ছেলে জানে না। ফুটফুটে সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, ওই ছেলে দরজাখানা লক করে দিয়ে গুনগুন করে সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। রাত গভীর হয়েছে, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে শাহ সেকেন্দার বাদশাহ, মালদাহার বাদশাহ, ওই বাদশাহ বারান্দায় পাঁচালি করতে শুরু করে দিল। হঠাৎ করে দেখা যায় মধুর সুরে একটা গান একটা সূরা ইয়াসিন শুনতে পায়। কি শুনতে পায়? কানটা লাগিয়ে দেখে ছেলেটা গুনগুন করে সূরা ইয়াসিনটা পড়ে, আর মহান মালিকের দরবারে হাতটা তুলে মুনাজাত করে আর কাঁদে আর বলে, আল্লাহ 30 পারা কোরআনটা বুকে নিয়েছে, ও দয়ার মালিক আল্লাহ 30 পারা কোরআনটা বুকে নিয়েছি গো মালিক, কাল সকালে আমি কতল হয়ে যাব, আমাকে বাদশা জবাই করে দেবে। আল্লাহ পাক যেমন কোরআনটাকে তোমার এই সিনার মধ্যে মালিক তোমার কালামকে আমি রেখে দিয়েছি যত্ন করে, আল্লাহ পাক তুমি বাদশাকে শিফা করে দাও, বাদশার রোগকে ভালো করে দাও। বাদশার চোখ দিয়ে আঁসু বার হয়ে যায়। আহারে ফুটফুটে ছেলেটা আমার জন্য দোয়া করে। বাদশা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, সকালবেলায় ঘুম থেকে উঠে বাদশা বলে, আমার পেটের যন্ত্রণা সব ভালো হয়ে যায়। বাবারা ভাইরা আমার, হাফেজে কোরআনকে বদলা দেবে কি এমন উপহার দিতে চাই, নিজের কন্যাকে হাফেজে কোরআনের সাথে বিবাহ দিয়ে দিল। কন্যা তখন আবদার করে বলেছিল, ও বাবা তুমি তো বলেছিলে আমার রোগ যদি ভালো হয় আল্লাহর রাগে বড় একটা আমি আল্লাহর রাগে আমি দান করতে চাই। আব্বা গো তোমার কাছে আবদার করি, আমার নবীজি হাতে করা তৈরি মসজিদ, ওই মদিনার মসজিদের নকল করে সুন্দর করে নবীজির মহাব্বতে আল্লাহর ঘর তুমি একটা মসজিদ বানিয়ে দাও। আদিনার মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আজ পশ্চিম বাংলার সরকার 300 কোটি দিয়ে দীঘাতে মন্দির বানিয়ে দেয়, একদিনও তারা করলো না। আদিনার মসজিদে কুকুর বিড়াল ঘুরে ঘুরে বেড়ায়, আদিনার মসজিদে ছাদ নাই, আদিনার মসজিদে এখনো কালেমা লেখা আছে, এখনো কোরআনের আয়াতগুলো লেখা আছে। একবার যদি দেখেন বড় মসজিদ, ওই মসজিদের ছেলে মেয়ে যুবক যুবতীরা আনন্দ করে ফুর্তি করে, আর কেউ ইজ্জত দেয় না। আরে বাবরি মসজিদ যদি মসজিদ হয়, আদিনার কেন সম্মান দিতে পারলাম না? পেরেছি। আর একটা মসজিদ আছে ওই মুর্শিদাবাদের মাটিতে, যদি আপনি কোনোদিন হাজারদুয়ারি যান, কাটরা মসজিদ আছে, কাটরা মসজিদ। হিন্দু বলো, চুয়ার বলো, বাগদি বলো, মুচি বলো, জুতো পরে সবাই কাটরা মসজিদে যায়। কেউ মসজিদের দিকে একবার আন্দোলন করলো না, একবার মনে দয়া মায়া হলো না, একটু কষ্ট হয় না? শুধু কষ্ট হয় বাবরি মসজিদ নিয়ে। আরে হাই রে হাই, অস্ত্র ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে। ওরা যেমন বাবরি মসজিদ তৈরি করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির উদ্বোধন করবে, ঠিক তেমনি মুসলমান একবার মনে হলো না, কাল যদি রাম মন্দির উদ্বোধন হয়ে যায়, আর 2খানা মসজিদ আমরা অবহেলার মধ্যে ফেলে দিয়েছি, ওরা না জানি কোন দিন দখল করে রাম মন্দির বানিয়ে নেবে কি নেবে না? মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, হে মুসলমানের ছেলেরা, ওই বাবরি মসজিদে সর্বপ্রথম যে মানুষটা আঘাত করেছিল বলবীর সিং তার নাম ছিল। ওই মানুষটা আল্লাহর গজব নেমেছিল, তার পেশাবের দ্বার দিয়ে রক্ত বার হতে শুরু হয়ে গেল। দেশ বিদেশের নেতা মন্ত্রীরা সবাই ত্যাগ করে দিল, কেউ আর সাথে নেই না। ওই বলবীর সিং বিদেশ চলে গিয়েছিল, বায়োপসি করে নিয়েছিল, ক্যান্সারের রোগ ধরা পড়েছিল।
ছিল, ডক্টর হাত গুটিয়ে বলে দিয়েছিল না না, ফোর স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে, আমাদের আর কোনো হাত নাই। সেই দিনই বলবীর সিং কি করেছিল, দিল্লি জুমা মসজিদের লম্বা সিঁড়িতে কান্না করেছিল, রোগা পাতলা হয়েছিল, কোরআন বুকে নিয়ে ঝরঝর করে কান্না করেছিল, আর মহান মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছিল, মালিক তোমার কালাম বুকে নিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, না জানি আল্লাহ পাকের দয়া হয়ে গেছে, আল্লাহ পাকের বান্দা কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, মাথায় রাখলো টুপি, গালে রাখলো দাড়ি, আর সুন্নতি পোশাক পরে কোরআন বুকে আঁকড়ে ধরে নিল। আপনাদের গ্রামে অনেক মাস্টার আছে, আপনাদের গ্রামে অনেক ছেলে টিউশনি পড়ায়, 10 বছর পড়ায়, 20 বছর পড়ায়, পড়ায় কি পড়াই না? আচ্ছা 20 বছর 10 বছর ধরে পড়াই, আর ছেলেদেরকে একটা বর্ণ পরিচয় বই পড়াই, অ আ পড়াই কি পড়াই না? কটা পাতা হবে? 10টা কি 12টা পাতা, তাই না? এই 10-12টা পাতা ওই মানুষটা টিউশনি পড়াচ্ছে 20 বছর ধরে। ক বছর? ক বছর? একবার জিজ্ঞাসা করবেন তো, যে অ আ থেকে শেষ পর্যন্ত বর্ণ পরিচয় না দেখে বলো তো, ও 20 বছর বর্ণ পরিচয় পড়াচ্ছে। তোমার মোড়ার ওই এলাকায় এমন একটা মাস্টার নাই যে চোখ বন্ধ করে 12 পাতার বর্ণ পরিচয় বলে দেবে? পারবে? বাপের ক্ষমতা নাই। কিন্তু অহরহ লাখ লাখ, মোড়ারয় নয়, বীরভূম নয়, মুর্শিদাবাদ, বর্ধমান নয়, গোটা বিশ্বের মাটিতে লাখ কোটি কোটি হাফেজে কোরআন আছে, আছে না নাই? হাফেজে কোরআন আছে, পড়ো, সঙ্গে সঙ্গে পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক না ভুল? হ্যাঁ। খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, প্রধান শিষ্যর নাম জানা আছে আপনাদের? নাম জানা আছে আপনাদের? কথা বলে না। যার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। কি নাম? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স। ক বছর? ক বছর? এই মা, 4 বছর বয়স। মা আর বাপ ছেলেকে হাত ধরে নিয়ে গেছে হযরতে বাবা হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর, আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দেন, একটু কালেমাটা পড়িয়ে দেন হুজুর। बोले बयस कत? बोलो 4 बच्चे। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, একটু বড় হোক তারপরে নিয়ে আসবা। না হুজুর করিয়ে দেন, হুজুর করিয়ে দেন। বারবার কাকুতি মিনতি করেছে। বলে বলো, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে কুতুবউদ্দিন পড়তে শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল। আবার পড়তে শুরু করে দিল, পড়তে পড়তে সূরা আল ইমরান শেষ হয়ে গেল। আবার পড়তে শুরু করে দিল, সূরা নিসা শেষ হয়ে গেল। এমন করে 1 পড়া 2 পড়া নয়, 4 পড়া 5 পড়া নয়, 6 পড়া 10 পড়া নয়, পড়তে 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 15 পড়া পর্যন্ত कुरान शरीफ दाঁড়িয়ে दाঁড়িয়ে শুনিয়ে দিল। बोले बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ। बोले 4 साल का बच्चे नहीं है, 40 साल का बुढ़ा है। अरे 40 বছরের বুড়া যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর ছেলে জানে। বলে বাবা কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। বলে মা তুই বল। বলে না আমার ছেলেই জানে। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলে হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর দুগ্ধ পান করেছি,
আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা কখনো বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাই নাই। আমি দুগ্ধের জন্য ছটফট করতাম। কোন সময় যদি আমার মা অপবিত্র রয়ে যেতেন, না না আগে গোসলটা করে নিতেন, হ্যাঁ আগে ওযুটা বানিয়ে নিতেন, আমাকে স্তনে তুলে নিতেন, আমাকে কোলে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে দিতাম। আমার মা কানের কাছে গুনগুন করে গান বলতেন। না, দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়, দুনিয়ার কোনো ছন্দ নয়, হ্যাঁ আমার মা গুনগুন করে 1 থেকে 15 পড়া পর্যন্ত কোরআন শরীফ বারবার রিপিট শোনাতেন। আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি। ওই যে তোমার বিবিকে জিজ্ঞেস করবে, তোমার ছেলে যখন কাঁদে কি শোনাই? গান শোনাই, গান, মোবাইলে গান শোনাই। আচ্ছা, এখানে একটা বাপ বলতে পারবেন যে আমি আমার ছেলে মানুষ করছি, ছেলেকে খেতে দিই কিন্তু মোবাইল দিই না, শুতে দেই ছেলেকে মোবাইল দিই না, ছেলে বদমাইশি করে মোবাইল দিই না। আচ্ছা একটা বাপ বলেন তো, একটা বাপ বলেন যে আমি একটাই মাত্র বাপ, যে বাপ ছেলেকে শিক্ষার মতো শিক্ষা দেবো কিন্তু ছেলেকে কোনোদিন মোবাইল দিইনি আর দেবো না। পারবে? একটা মা বলুক তো কি? হ্যাঁ, ও মা তো দিন উল্লা উঠো, সাপে খায় না, তোর মাথায় বাজ পড়ে না, তোকে মরিস না, এই বলে কি বলে না? ও মা হয়েছে, মা দিন রাত ছেলের জন্য বদদুয়া করে, মা হয়েছে। আফসোস। হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার মা যদি গোটা কোরআনের হাফেজা হয়ে যেতেন, আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আল্লাহ পাকের অশেষ দয়া অশেষ করুণা, গোটা কোরআনটা 2 বছরে মুখস্থ করে নিয়ে আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ঈমান মজবুত রাখেন, ঈমানকে ধরে রাখেন। তাই ঈমানকে মজবুত, ঈমানকে টিকিয়ে রাখার জন্য আপনার প্রথম হলো জ্ঞান ঠিক রাখতে হবে, আপনাকে ইলম হাসিল করতে হবে। ইলম যদি আপনি হাসিল না করেন, যখন তখন ঈমান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। কারণ ডাকাত চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, মোবাইল চোর নয়, ঘড়ি চোর নয়, সমাজে ঈমান চোর আছে, অহরহ ঈমান চোর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাদেরও সুন্দর মাথায় টুপি থাকবে, তাদেরও জুব্বা থাকবে, তাদেরও সুন্দর পোশাক থাকবে, তারাও মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আপনার তো বিচার করার ক্ষমতা নাই, আপনি তো উপর হয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, আপনাকে ইলম হাসিল করতে হবে। এখন তো কোরআন যারা আরবিতে পড়তে পারেন না, বাংলাতে কোরআন অনুবাদ এসেছে, কানজুল ঈমান কেনেন, ঘরে বসে বসে কোরআনটা একটু পড়েন। আল্লাহ কি জানিয়েছে সেটা দেখেন না। কোরআন কখন পড়বে? দাদু মরলে 4 খতম আর নানি মরলে 6 খতম হুজুর বকশে দেন। কি বলছেন বলুন? আচ্ছা, আল্লাহ কি কোরআন এই জন্য দিয়েছে? ওই নানি মরলে বকশানোর জন্য আল্লাহ দিয়েছে? আল্লাহ বলেছে, বান্দা একবার দেখ আমি কি দিয়েছি, আমি কি বলেছি, বান্দা দেখ। আপনি পড়তে জানেন না? মসজিদে যান, বাড়িতে যান, কোরআনটাকে হাত বোলান, আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছো, আমার পড়ার মতো সুযোগ হলো না। বারবার চুমা খান, বারবার বুকে নেন, বারবার হাত বোলান, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দা দেখ, পড়া জানে না কিন্তু আমার আল্লাহর কালামকে মোহাব্বত করা ছাড়ে নাই। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আপনাদের ভালোবাসা, আপনাদের মোহাব্বতের কারণে এই জায়গায় ছুটে এসেছি। তবে আমি বলেছিলাম, আমার মায়ের, আমার বোনেরা, আমার মায়ের, আমার বোনেরা, 4টে গুণ ভালো করো মা, 4টে। মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। আবার নবী বলছেন, মহিলাদের মাত্র 4টে গুণ যদি ভালো হয়, জান্নাতের 8টা দরজা মহিলার জন্য খোলা থাকবে। কটা দরজা? 8টা। 4টে গুণ। 1,
ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে। 3, ওই মহিলা স্বামীর সেবা করে, মানে স্বামীকে আঙুল তুলে কথা বলে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে না, স্বামী যেটা বলে সেটা শোনে, স্বামীর সেবা করে। 4, ওই মহিলা বেহায়ার মতো চলে না, ওই মহিলা বেলজ্জা বেশরমের মতো যায় না, ওই মহিলা বেহায়ার মতো চলে না। আপনাদের এখানকার মা বোনরা তো ওই পেট বার করে পঞ্চায়েতে যায় না, বাজারেও যায় না, যায় না, যায় না। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমি একদিন সকালবেলায় বসে আছি, বুঝলেন, আমাদের পাশের বাড়ি একটা ভাবি হয়, গাল পালিশ দিয়েছে, ঠোঁট পালিশ মেরেছে, কাজলও দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। তাই মনে মনে ভাবছি বোধহয় ব্যাংকে চাকরি ফাকরি পেয়েছে। আমি ভাবি কোথায় যাচ্ছ? বলে স্যার আসবে। স্যার কি আসবে বলো? স্যার আসবে। স্যার মানে জানো না, লোন নিয়েছি গো, কিস্তির ব্যাপার আছে, স্যার আসবে। তো স্বামীটা মরে গেছে, বলে স্বামী ঘরে বসে বিড়ি খাচ্ছে, স্বামী কেন মরবে? তো স্বামীকে বলো গলায় দড়ি দিয়ে মরে যেতে। স্বামী ঘরে বসে আছে, বউকে বল যা স্যারের গায়ে হাত বোলাকা দিয়ে কিছু টাকা নিয়ে আসগা, যা। লজ্জাও নাই, শরমও নাই। এই 4টে গুণ ভালো করো। কটা? 4টে গুণ ভালো করলে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। তবে এই যে 4টে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয়, আপনার বিবিকে বলেছেন সালমান পর্দা করবে, বেহায়ের মতো যাবে না, জবানকে সামলে রাখবে, আপনি বারবার বলেন, আপনার বিবি শোনে না, তো নবী বলছেন একটু মাঝে মধ্যে ঠুকুনি দাও। কি দেবে? কি দেবে? 4টে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয়, বিবিকে মাঝে মধ্যে ঠুকুনি দাও। তবে মহিলাদের 4 জায়গায় মারা যাবে না। ক জায়গায় মারা যাবে না? কথা বোঝে না। মহিলাদের 4 জায়গায় মেরো না। মহিলাদের মুখমণ্ডলে কোনোদিন মারিও না, মহিলাদের বক্ষস্থলে কোনোদিন মারিও না, মহিলাদের মাথায় কোনোদিন আঘাত করিও না, মহিলাদের পিঠে কোনোদিন মারিও না। নবী আবার বলছেন, বলো আমার বান্দা, বলো আমার উম্মতেরা, বলো আমার সাহাবারা, তোমরা বিবিদের কোন জায়গায় মারবে বলো? আল্লাহর নবী বলছেন, সে তোমার অর্ধাঙ্গিনী, মানে বিবিকে কোনোদিন কষ্ট দিও না। আপনি এলাকার নেতা, আপনার বউ যদি রাগ করে 1 মাস বাপের বাড়ি চলে যায়, তা আপনার মাথার তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এ বাবাজির আমার, বিবিদের মারিয়েন না। তবে বলেছিলাম না একটা দোয়া দেবো, এই দেখেন, এইদিকে লক্ষ্য করেন, যে দোয়াটা আমল করলে আল্লাহ পাকের দয়াতে নিঃসন্তানকে আল্লাহ সন্তান দান করবেন। শিখবেন। তবে 100 করে টাকা দেবেন মসজিদের জন্য, 100 করে টাকা দেবেন। 30টা মানুষ 100 করে দেন না, আর একটা ওষুধ শিখিয়ে দেবো, দেন মসজিদের জন্য 100 করে টাকা দেন তো। পারবেন? আছে কাউরির কাছে 100 করে টাকা? 100 করে দেন তো। না আদায় নয়, এমনি মোহাব্বতের জন্য দোয়াটা টুক করে কাজ হবে। 1, যাদের সন্তান হয় না তাদের জন্য। 2, যাদের দোকানে ব্যবসায়ে রুজি রোজগার করেন কিন্তু উন্নতি হয় না তাদের জন্য। 3, যাদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয় তাদের জন্য। পারবেন? কেউ দিতে পারবেন? কোরআন শরীফে 30টা পারা। এই দেখেন, সুবহানাল্লাহ, আমাদের হাসিমউদ্দিন সাহেব, এই দেখেন হাসিমউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনি এখন মাশাআল্লাহ কাফেলা নিয়ে যাচ্ছেন, মক্কা মদিনায় মানুষকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এই হজ উমরা যদি করতে হয় তো সুন্নি আলেমদের সঙ্গে উমরা করবেন। আমাদের মনে হাসিমউদ্দিন সাহেব খুব নেককার মানুষ, ভালো মানুষ, মাশাআল্লাহ। এই দেখেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, পাইকর জুম্মা মসজিদ ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। এই দেখেন, আমি চেয়েছিলাম 100 করে, আমার ভাইজান হাসিমউদ্দিন 500 দিয়ে দিয়েছে। আবার কিছু কিছু মানুষ, আমার মা খালাদের 100 করে টাকা আছে, ও টাকা বা থাকে, বাদাম কিনে শেষ করে ফেলেছে। হ্যাঁ, এ বাবা, কিছুদিন আগে খুব ভাইরাল হচ্ছিল রানুদির গান, হচ্ছিল কি হচ্ছিল, রানাঘাটের সেই মহিলা ভবঘরে রানুদি। আলহামদুলিল্লাহ, বসুন। আলহামদুলিল্লাহ, তাই নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, 500 দিয়েছে, ওই হাতে দেন টাকাটা। এই দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বসুন, এবার বসুন। এই দেখেন, দোয়া দেবো, এরপরে খাস মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই বাবাজিরা আমার, এই দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। কিছুদিন আগে রানাঘাটের একটা মহিলা, রানুদি বলে নাম, খুব ভাইরাল হয়েছিল, হয়নি? ইউটিউবাররা হয়েছিল না, হয়নি? রানুদি গেল দিয়ে একটা দুবরাজপুরের বাদাম কাকু এলো, এত বাদাম এত বাদাম, মোবাইল খুললি শুধু বাদামের খোলা, বাদামের অত্যাচারে মোবাইল খোলা যায় না। এই বাদামওয়ালা আছে না, আছে না গেছে? গান আছে না গেছে? আপনার বয়স এখন 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল, একটাই গান, একটাই সুরা, কোনদিন পুরাতন হয়নি। দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই দেখেন, আপনার ব্যবসা করছেন, উন্নতি হয় না, আপনার রুজি রোজগারে উন্নতি হয় না, মুদিখানা দোকান করেছেন, কোনো দোকান আছে আপনার, উন্নতি হয় না, অনেক টাকা রোজগার করেন, উন্নতি করতে পারছেন না, আপনি এক কাজ করেন, কাল থেকে আপনি এই কাজটা আর করবেন না, লটারি আর কাটবেন না, মানে হারামের কারবার আর করবেন না, আপনি হালাল পথে ইনকাম করবেন। আর শোনেন, নামাজটা ধরবেন আপনি, আর চলতে ফিরতে ব্যবসা বিজনেসে ওঠা বসাতে গুনগুন করে দুটো দোয়া আপনি রাখবেন। এক, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া আর রাজ্জাকু ইয়া আর রাজ্জাকু, এবং ঋণ থেকে মুক্তি হবেন, এই দোয়া বারবার বলবেন। এই ইউটিউবাররা ভালো করে রেকর্ড করে নাও, কি দোয়া? ইয়া আর রাজ্জাকু, তার সাথে সাথে বলবেন আল্লাহুম্মা গফিনি, বলেন আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া চাষ করবেন তবু পড়বেন, শুতে যাবেন তবু পড়বেন। ইয়া রাজ্জাকু, আল্লাহ পাকের নামের একটি নাম, ইয়া আর রাজ্জাকু, রিজিক দেনেওয়ালা আল্লাহ, আর ঋণ থেকে মুক্তি দেবেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নিশ্চয় একটানা 40 দিন পড়তে থাকেন, সকাল সন্ধ্যা রাত দিন পড়তে থাকেন, আল্লাহ পাক আপনার সংসারে বরকতে মালামাল করে দেবে, বলো সুবহানাল্লাহ। এবার দিই যে সমস্ত ব্যক্তি, আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে 4 জন নবী এখনো বেঁচে আছে। কজন নবী জানা আছে আপনাদের কারো? 4 জন নবী এখনো বেঁচে আছেন, এটা জানা আছে আপনাদের? জানা আছে? 4 জন নবী এখনো হায়াতে আছেন, 2 জন নবী আসমানে আছেন, 2 জন নবী এখনো জমিনে আছেন। এক, ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছিলেন, জান্নাত পরিদর্শন করানোর পরে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি আর দুনিয়াতে যাব না, আল্লাহ তুমি আমাকে জান্নাতে রাখো। আল্লাহ, ইদ্রিস নবী এখনো হায়াতে জান্নাতে আছেন। 2, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম রাফাআ আলাল আরশ, তাকে কতল করা হয়নি, তাকে শুলিতে চড়ানো হয়নি, আরশের মধ্যে আল্লাহ তুলে নিয়েছেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন না নাই? এবার দেখেন, এই দুনিয়াতে 2 জন নবী এখনো জীবিত আছে, শিখে রাখেন, তবে কোরআন হাদিস থেকে প্রমাণ নয়। হ্যাঁ, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, একজন নবীর নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন নবী ফিলিস্তিনের পাহাড়ে আছেন, তার নাম হলো ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুফাসসিররা খিজির এবং ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করেছেন। তিনারা বলেছেন এই 2 জন নবী এখনো পর্যন্ত হায়াতে এই দুনিয়াতেই আছেন, বলো সুবহানাল্লাহ। তবে আর 2টো দোয়া দেবো। কজন ব্যক্তি হলো? 30 পারা হয়েছে? না হয়নি মনে হচ্ছে, হয়েছে? যাই হোক, এ বাবাজিরা ভাইরা আমার, এবার শোনেন,
এবার যে সমস্ত মানুষদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয় তারা এই আমলটা বেশি বেশি করবেন। নামাজ পড়ছেন, খুব কষ্ট হয়, বসতে গেলে কষ্ট হয়, রুকু করতে গেলে কষ্ট হয়, তবে শোনেন, চেয়ারে নামাজ পড়া যাবে না। কিসে পড়বেন না? চেয়ারে কেউ নামাজ পড়ে? কেউ চেয়ারে নামাজ পড়বেন না। কেউ যদি চেয়ারে পড়ে মানা করবেন, চেয়ারে পড়িয়েন না। সেদিন প্রশ্ন করছে এক হাজি সাহেব, আমরা মক্কায় দেখে এলাম চেয়ারে সব বসে নামাজ পড়ছে। চেয়ারে মক্কায় পড়ছে, তোমার বাপের কিটা? মক্কায় সিনেমা হল ছিল না, এখন মক্কায় সিনেমা হল হয়েছে। মক্কায় কোনোদিন মন্দির ছিল না, এখন মক্কায় মন্দির তৈরি করছে। মক্কার মহিলারা কোনোদিন গাড়ি চালাতো না, এখন মক্কার মহিলারা জিন্সের প্যান্ট পরে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, কোন দেশকে আর কোন জাতিকে দেখে শরীয়তের বিচার চলবে না, ধর্মের বিচার চলবে না, শরীয়ত তার গতিতে চলবে। তুমি পালন করলে তোমার ভালো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা শোনেন, কষ্ট হয়, চলতে গেলে কষ্ট হয়, অনেক অনেক আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হয় না। রোগ কি করে ভালো হবে? দুটো কারণে বাতের রোগ হয়। কটা কারণে? কটা কারণে? এক, যে সমস্ত খাবার আপনি খাচ্ছেন, এখনকার মহিলারা যারা রান্না করছে কিনা চাল, মিলের চাল, ওই সমস্ত মিলের চাল, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে মিল বেশি, আমরা দেখতে পাই। মারা কিনা চাল যখন রান্না করিও কমসম 5 থেকে 7 বার ধোবে। কেন জানো? যে পাউডার দিয়ে চালটা পালিশ করা হয়, এটা এত ক্ষতিকারক জিনিস যে লিভারকে অতি অল্প দিনে ড্যামেজ করে দেয়। হ্যাঁ, কমসম করে 3 থেকে 5 বার তো ধোবেই ধোবে, একবার দিয়ে রান্না করিও না। আর 2 নম্বর, পোলট্রি মুরগি খাওয়া একটু কম করো। যে মুরগির ওজন 1 কিলো করতে 6 মাস সময় লাগে, পোলট্রি মুরগি 40 দিনে 2 কিলো ওজন হলো কি করে? হ্যাঁ, কোনোদিন ভাবলে না? শুধু সস্তায় পেয়েছে মাল, বস্তায় ভরেলে খা, যত খাবি খা, আর অল্প দিনে খোঁড়া হয়ে বসে থাকবি, ঠাড়ো হতে পারবি না। এ বাবাজিরা, ভাইরা আমার, এই দুটো জিনিস খাওয়া অভ্যাসটা একটু কম করেন। যত এখন তো কি উপায় তো নাই, শাক খাবেন, বিষ খাবেন, যত যা কিছু খাবার সব বিষ খাচ্ছি আমরা, উপায় নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, নামাজ পড়েন, পারলে প্রতিটা নামাজ বাদ এই তসবিহগুলো পড়বেন। এই তসবির নাম হলো দোয়ায়ে ফাতেমা। কি নাম? দোয়ায়ে ফাতেমা। আল্লাহর নবী বেটি ফাতেমাকে দিয়েছিলেন। এ মা ফাতেমা, তুমি এই দোয়া পড়বে, তোমার দেহের যন্ত্রণাগুলো ভালো হবে। 1, সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে। এই তসবিহগুলো পড়ে শরীরের মধ্যে ফুঁক দেবে। আল্লাহ পাক ধীরে ধীরে তোমার শরীরের ব্যথা যন্ত্রণা সব ভালো করে দেবেন। কে? কে? আল্লাহ। এ বাবাজির আমার, তবে হ্যাঁ, 2 দিন ট্যাবলেট খেয়ে মনে মনে ভাবিয়েন না ভালো হলো না, খেতে থাকেন। 5 ওয়াক্ত নামাজ না পারলেও সকাল এবং সন্ধ্যায় 2 টাইম মোটামুটি আমলটা করতে থাকেন, ইনশাল্লাহ কাজ হবেই হবে। নবীর দেওয়া ঔষধ ফেল হবে না। বক্তার বক্তব্য মিথ্যা হতে পারে, মৌলানার কথা মিথ্যা হতে পারে, মুফতির ফতোয়া গোলমাল হতে পারে, কিন্তু আমার নবীর কথার কোনো ত্রুটি থাকতে পারে না। 3 নম্বর, যে সমস্ত মা খালাদের বাচ্চা হয় না, 10 বছর হয়ে গেল বাচ্চা হয়নি, এবার শোনেন, এখন দেখবেন বাচ্চা হয়নি, কি করবে? ও ডাক্তারখানা ছুটে বেড়াচ্ছে, আবার কখনো কখনো পীরের মাজারে যাচ্ছে, যাবেন, অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ মহিলারা যে ভুল কাজ করে, পীরের মাজারে যাওয়ার পরে ধূপ ধুনো দেওয়ার পর, পীর বাবা তোমাকে ছেলে একটা দিতেই হবে, বাবা একটা তোমাকে ছেলে দিতেই হবে। বাবা, আমার কাছে হিন্দুদের মহিলা এসে, বুঝলেন, সিঁদুর টিঁদুর পরে দিয়ে উপর হয়ে ঝাঁপিয়ে পড়েছে। হাবের সাহেব বাবা, মৌলভী সাহেব বাবা, আমাকে না ছেলে দিতে হয়। আরে ছেলে কি ব্যাগে ভরা আছে নাকি ছেলে দেবো? হ্যাঁ, ছেলে দেওয়ার মালিক কে গো? কে? আল্লাহর ওলির দরবারে যাও, চাও আল্লাহর দরবারে, চাইবে কার দরবারে? আল্লাহর দরবারে। হ্যাঁ, এ মায়েরা বোনেরা, ও লাখ টাকা খরচা করে ডাক্তার দেখাবে, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন চাইবে? আমি এলাম, দিয়ে এসে বললাম, বশির ভাই একটু আদা দিয়ে লাল চা হবে? কি দিয়ে লাল চা? আদা দিয়ে লাল চা হবে। তা বশির ভাই বলছে, আমি তখন জলসায় আছি, একটু বসেন। 1 ঘন্টা হয়ে গেল, লাল চা আসে না। তার মানে বশির ভাই এখন লাল চা এলো না, ওই যে আদা নলাটিতে আনতে গেছে। কোথায়?
নলহাটিতে। তা আমি চিন্তা করলাম মুরারয়ে কি আদা নাই? তাহলে মুরারয়ের বাজার থাকতে নলহাটি যাবে কেন? জানতে হবে দুটো কারণ। এক, হয় মুরারয়ের বাজারে আদা নাই, আর না হয় জানতে হবে আদাওয়ালার সাথে সম্পর্ক নাই। দুটো কারণ। এ মাল সব দরবারে ঘুরে বেরিয়েছে, কিন্তু সামনে যে মসজিদ কোনোদিন যাবে না, ওই যে আল্লাহর কাছে নাই, ওদিকে ছুটে বেড়া। কথা বুঝতে পারছেন না? মানে চাওয়া দরকার ছিল কার কাছে, চাইবে না, এখান ওখান ছুটে বেড়াচ্ছে। এ বাবাজিরা, ভাইরা আমার, যে সমস্ত মা খালাদের বাচ্চা হয়নি, স্বামী স্ত্রী, খুব ভালো করে শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর প্রতিদিন ঈশা নামাজ বাদ এই আমলটা আমি প্রতিটা জায়গায় বলি, আজও তোমাদেরকে বলে দিয়ে যাই। ঈশা নামাজ বাদ সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আর বিসমিল্লাহ সহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন 40 বার পরে শেষে 3 বার দরুদ শরীফ পড়ে মালিকের দরবারে বলবে, মালিক তুমি ভিখারিকে বাদশা বানাতে পারো, বাদশাকে ভিখারি বানাতে পারো, তুমি নিঃসন্তানকে সন্তান দিতে পারো। আল্লাহ, দুনিয়ার ভিখারি মানুষের দুয়ারে এক হাত পেতে ভিক চাই, হে দয়ার মালিক, আমি তোমার কাছে 2টো হাত তুলে ভিক চাইছি, তুমি কি দেবে না? আল্লাহ পাক বলে, বান্দা চাইলে কি আমি দেবো না? চাওয়ার মতো চা, আমি নিশ্চয়ই তোকে কোনোদিন ফিরিয়ে দেবো না। বান্দা বান্দি যখন চোখের পানি ফেলে মহান মালিকের দরবারে চাইবে, চাওয়ার মতো চাইবে, আল্লাহ পাক তাকে নেক সন্তান দান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, মোটামুটি হলো। তবে আমি আপনাদের বিশেষ অনুরোধ করি, ছেলেগুলোকে কোরআনের তালিম দেবেন, আপনারা নিজেরাও একটু নামাজ কালাম পড়বেন। শুধু জলসা দিয়ে মনে মনে ভাবছেন জলসার কমিটি যারা, জলসা দিয়ে জান্নাত পেয়ে যাব, হবে না। জান্নাত কিসের চাবি? এই নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। শেষ কথা বলে শেষ করে দিই, শোনেন। তো কলকাতায় গেছে মমতার ডাকে, ধর্মতলায় গেছে, তো সুযোগ পেয়েছে কলকাতা পার্ক, আপনার ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, এখান সেখান ঘেঁটে চেটে একাকার দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর দক্ষিণ দিক থেকে সেই ঝড় আর পানি, পৌষ মাসের সময় ভিজে গেছে, পকেটে টাকা নাই, পেটে খাবার নাই, বাড়ি যাওয়ার গাড়ি নাই, অস্থির টেনশন। 4 বন্ধু মিলে মন খারাপ করে বসে আছে। তা বলছে, দেখ সন্ধ্যা হয়ে গেছে, রাতটা তো কোথায় কাটাতে হবে, বলে চ। টুকটুক করে গিয়েছে, দেখছে 20 তলা বাড়ি। কতলা? 20 তলা। আওয়াজ দিয়েছে, কেউ দরজা খোলে নাই। এ দরজা, কলকাতা বলে কথা, কেউ দরজা খোলে না। দেখে 60 তলা বাড়ি। চাচা, ও চাচা। তো দরজার যে দারোয়ান ছিল ছুটে এসে বলছে, হ্যাঁ রে, আমার তো আর কোনো বাপের ভাই নাই, তুই আমাকে চাচা বলছিস? তো কে বাবা? বলে, আমাদের মোরারই বাড়ি গো। বলে, কোথায় বাড়ি? বলে, হাসপাতাল মোড়ে ওইখানে বাড়ি। বলে, আরে আমার হিয়াতনগরে বাড়ি রে। আই বাপাই, কি হয়েছে কি বল? চাচা একটু জায়গা দেবে? বলে, দেখ বাপ, আমার বাড়ি লয়, আমি এখানকার দারোয়ান। বলে, চাচা তুমি দারোয়ান, ওরা যেই হও, তোমাকে চাচা বলে যখন ডেকেছি বাপ, একটু জায়গা দাও। উপায় নাই, টাকাও নাই, বাড়িয়ে দেবো। এক কাজ কর বাপ, জায়গা তো নাই, ওই 60 তলা চিলেকোঠাতে একটা রুম ফাঁকা আছে, যদি পারিস তো হেঁটে হেঁটে ওই চিলেকোঠায় গিয়ে রাতটা কাটা, ভোরে ভোরে চলে যাবি। তাই হবে আব্বা, তাই হবে। ঠান্ডায় কাঁপছে, বলছে, হ্যাঁ রে, 60 তলা বাড়ি, সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতেই তো ভোর হয়ে যাবে, তা হাঁটবো, তা হাঁট। তা বলছে, কি করবি? চুপি চুপি হবে না, গল্প বল। তো সাইজে যে সবচেয়ে ছোট, ও বারবার বলছে যে আমি একটা গল্প বলি। হ্যাঁ ছোট, তুই শেষে বলবি, চপ চপ, চুপে যায়। তো বড় একবার গল্প শোনাই, তবে নেতাদের গল্প, সাংঘাতিক সব জোচ্চোর নেতারা এরকম করে করে না 20 তলা চলে গেছে। যে আর একটা বন্ধু সেই গল্প ধরেছে, সেই গরম গরম গল্প বলতে বলতে 40 তলা গেছে। তা 40 তলা যাওয়ার পরে বোঝায় ছোট, আবার ছোটটা বলছে, ভাই এবার গল্প বলে, চুপ কর, আমি বলবো গল্প। এরকম করে 60 তলা চলে গেছে। তা 60 তলা যাওয়ার পরে ঠান্ডায় কাঁপছে, আর তুই কি গল্প বল? বলছে, ভাই আমি সেই প্রথম থেকে বলছিলাম একটা গল্প বলি, তোমরা আমাকে
থক রাঙিয়ে আমাকে দাবিয়ে দিয়েছিলে। এবার বলি, যে বল। ওই চাচা একটা চাবি দিয়েছিল চিলেকোটার, ওই চাবিটা নিচে দিয়ে ফেলে দিয়ে চলে এসছে। তা বলছে তুই আগে বললি না? আমি বলতে বারবার চাইছিলাম, তোমরা ভাব ভাব করে আমাকে থামিয়ে দিয়েছিলে। চিলেকোটার চাবিটা নিচেই পড়ে আছে। এই বাবাজিরা ভাইরা আমার, সব থাকবে আপনার। নামাজ যদি না থাকে, জান্নাতের দরজায় গিয়ে দেখবেন চাবি নাই। কথা বুঝতে পারছেন? সব আছে আপনার, জান্নাতের দরজায় গিয়ে দেখ সারা সর্বনাশ, চাবি কই? চাবি নাই মানে সেই নিচে তলায় পড়ে আছে, ওই চাবি খুঁজতে গিয়ে বরবাদ। কথা বুঝতে পারছেন? নামাজ পড়েন, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।